তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস? বেশ কয়েকদিন থেকে আমাদের কোথাও ঘুরতে বের হওয়া হচ্ছে না। চল তো 2-1 দিনের মধ্যে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাওয়া যায় বলতো? রাঙামাটি স্কুল। যা বলেছিস না ডালিম, তুই একদম খাসা জায়গায় যাওয়ার কথা বলেছিস। তুই কি বলছিস? তোরা ভেবে বলছিস তো? জানিস না স্কুলটা পরিত্যক্ত, আর গ্রামের মানুষের মুখে শুনেছিলাম ওই স্কুলে নাকি তেনাদের বাস। না বাবা, ওখানে যাব না, ওখানে ভূত আছে। আমিও শুনেছিলাম কয়েকজনের মুখে। সেই স্কুলের ভেতর থেকে নাকি অনেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। কি যে বলিস না তোরা, এইসব ভূত টুত বলে কিছু হয় না। আমি যখন বলেছি সেখানে যাব তো যাবই। সবাই বাসায় যা, আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেরিয়ে পড়বো সবাই। আর কিছু ভাবনা চিন্তা না করে আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে। ভাই আমার মনে হচ্ছে সেখানে না যাওয়াই ভালো। গিয়ে যদি কোনো বিপদে টিপদে পড়ি তখন কি হবে? আরে ভাই কিছু হবে না, তুই তো আর একা যাবি না, আমরা সবাই তো যাব, তাই না? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা সমস্যা নাই, যাব, যা হবে দেখা যাবে। এই বলেই যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বিকেলেই ঘুরতে যাব রাঙামাটি স্কুলে। দুপুরের খাওয়া করে বিছানায় একটু রেস্ট নিচ্ছি। এরই মধ্যে বাইরে থেকে একজন আমাকে ডাকছে। বুঝতে পারলাম হাসানের গলা। হাসান ভিতরে আয়। কি ভাইয়া, কখন যাবি? বিকেল হয়ে গেল যে। ওরা দুজন আসলেই বের হব। এরই মধ্যে দেখতে পেলাম রিমন আর ডালিম চলে এসেছে। চল চল বের হ, সবাইকে আবার সন্ধ্যার আগেই ফিরতে হবে। বাস স্ট্যান্ডে এসে সবাই বাসের জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি বাস এসে থামল। আমরা তড়িঘড়ি করে বাসে উঠে পড়লাম। আমাদের এলাকা থেকে রাঙামাটি স্কুলের রাস্তা বেশি দূরে না, এই 3 কিলোমিটারের রাস্তা হবে। সিএনজিতে যেতে পারতাম, কিন্তু বাসে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি কাজ করে, তাই বাসেই যাচ্ছি সবাই। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা বাস থেকে নামলাম। বাস থেকে যেখানে নামলাম সেই জায়গার নাম উত্তর সুজালপুর। এখান থেকে প্রায় 5 মিনিট হাঁটলেই সেই রাঙামাটি স্কুল। অবশেষে আমরা 4 জন সেই পরিত্যক্ত স্কুলে এসে পৌঁছালাম। দেখলাম স্কুলটা একেবারেই পরিত্যক্ত আর একদমই গভীর জঙ্গলের ভেতরে। স্কুলের দিকে তাকালেই বোঝা যায় স্কুলটা অনেক দিন থেকে পরিত্যক্ত হয়ে আছে। কি জায়গা রে বাবা, দিনের বেলাতেই কেমন জানি গাটা ছমছম করে উঠছে। হ্যাঁ আমারও খুব ভয় করছে রে ভাই। দূর, তোদের সব কিছুতেই শুধু ভয় আর ভয়, তোদের নিয়ে আর পারা গেল না। আরে ভাই বাদ দে তো এসব, এসব বলে কি এখন লাভ আছে? চলেই তো এসেছি, এখন ভালোই ভালো সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে বাসায় ফিরতে হবে। আমরা সবাই পুরো বিকেলটায় একটু ঘোরাঘুরি করলাম, সবাই মিলে আড্ডা দিলাম, এনজয় করলাম। মাগরিবের আজান শেষ হয়েছে সবেমাত্র, এখন আমরা সবাই বাসায় ফিরব। আমরা যখনই বাসায় যাওয়ার জন্য রওনা হব তখনই হঠাৎ করে আকাশে বজ্রপাত, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। এমন বাতাস যে গাছপালা যেন সব উকড়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যেতে না যেতেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তড়িঘড়ি করে সেই পরিত্যক্ত স্কুলের ভেতরে প্রবেশ করলাম। এটা কোনো কথা? সারাদিন বৃষ্টি নাই, এখন ফেরার সময় হয়েছে আর এখনই বৃষ্টিটা নামতে হইল। ভাই আমার অনেক ভয় লাগতেছে, যদি এই বৃষ্টি না থামে তখন বাসায় যাব কিভাবে? আরে ভাই এত টেনশন করার কি আছে, দেখিস কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। এভাবে প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেল, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। বাপরে বাপ, কি বৃষ্টি রে বাবা! এই বৃষ্টি থামবে বলে তো আমার মনে হচ্ছে না। ভাই আমার না খুব ভয় লাগতেছে, আমি আগেই বলেছিলাম এখানে আসবো না,
তোদের কথা শুনে এখানে এসে কি একটা বিপদে পড়ে গেলাম। আগে যদি জানতাম এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাহলে তোদের নিয়ে জীবনেও এখানে আসতাম না। যাই হোক, একটু ধৈর্য ধর সবাই, বৃষ্টি থেমে যাবে, আর বৃষ্টি থামলেই আমরা বের হব। এই বৃষ্টি থামবে না। কে কে কথা বলছো? ও ভাই, ভূত মনে হয় চলে এসেছে। রাগ তো তোর ভূত। এই কে কে কথা বলো? সামনে আসো, সামনে আসো বলছি। দেখলাম অন্ধকারে স্যান্ডো গেঞ্জি পরা একটা কালো কুৎসিত চেহারার মধ্যবয়স্ক লোক আমাদের দিকে এগিয়ে আসলো। কে আপনি, আর এখানে কি করে আসলেন? আগে বাবু, এই স্কুলের পাশেই আমার বাসা। আপনারা এই স্কুলে আসার পর থেকেই আমি লক্ষ্য করছি, জানতাম আপনারা বৃষ্টির কবলে পড়বেন, তাই এগিয়ে আসলাম। ডালিম একটু অবাক হয়ে বলল, আমরা তো কোনো বাড়িঘর দেখলাম না স্কুলের আশেপাশে, আর আপনি বলছেন আপনার বাসা স্কুলের পাশেই? আগে সত্যি বলতেছি বাবু, বাসা স্কুলের পাশেই। বিশ্বাস না করলে গিয়ে দেখতে পারেন। আচ্ছা বাদ দেন এসব, এখন আমরা কি করব? লাভ নাই, কোনো লাভ নাই। লাভ নয়? কিসের লাভ নয়? কি বলছেন এসব? এই বৃষ্টি সকাল না হওয়া পর্যন্ত ছাড়বে না। আপনাদের সারা রাত এখানেই থাকতে হবে, তাছাড়া উপায় নাই। আপনি কিভাবে জানলেন এই বৃষ্টি সারা রাত ছাড়বে না? আগে বাবু, এই স্কুলে প্রতিদিন রাতেই বৃষ্টি হয়, সারা রাতই বৃষ্টি হয়, সকাল না হওয়া পর্যন্ত থামে না। ভাই, আমার অনেক ভয় করছে। এখন কি হবে? সব তোদের জন্যই হলো। তোরা না আসলে আমাকেও আসতে হতো না, আর এরকম পরিস্থিতিতেও পড়তাম না। বাদ দে তোরে ভাই এসব, এখন রাতটা এখানেই কাটাতে হবে, কিছু করার নাই। আচ্ছা আমি গেলাম, তবে একটা কথা বলে যাই, রাতের বেলা কেউ বাইরে বের হবেন না। পরিচিত কারো কণ্ঠেও যদি কেউ ডাকে তাও বের হবেন না, বের হলেই কিন্তু বিপদ। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো, দয়া করে কেউ এগিয়ে আসো। কে কে কথা বলছি? কেউ বিপদে পড়েছে মনে হয়। যাব, গলাটা স্কুলের বাহির থেকে আসছে। রিমন বেশ কিছুক্ষণ ভাবার পরে বাইরে গেল। কে ব্যাপার? কেউই তো নেই, মনে হয় আমার মনের ভুল। রিমন পিছনে তাকাতেই যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। দেখলো একটি মরা লাশ ফাঁসির দড়িতে ঝুলছে। রিমনের আর বুঝতে বাকি রইল না, এটা আর কেউ না, এটা সেই রাতের অচেনা লোকটার লাশ। তার চোখ দুটো রক্তের মতো লাল, কি বীভৎস তার চেহারা, পুরো শরীর রক্ত দিয়ে মাখা। রিমন এমন দৃশ্য সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সকালবেলা সবাই দেখতে পেলাম স্কুলের সামনে অজ্ঞান অবস্থায় রিমন পড়ে আছে। সবাই মিলে রিমনকে ধরে বাসায় নিয়ে গেলাম। রিমনের জ্ঞান ফিরতেই রিমন সব কিছু খুলে বলল। সব কিছু শুনে আমরা আবার গেলাম সেই এলাকায়, তবে সেই স্কুলে না, আমরা গেলাম সেই এলাকার চেয়ারম্যানের বাসায়। চেয়ারম্যান সাহেবকে সব কিছু খুলে বলতেই চেয়ারম্যান সাহেব বলল, আসলে সেই লোকটি ছিল সেই স্কুলের পিয়ন। কোনো এক কারণে স্কুলের প্রিন্সিপালের সাথে তার ঝামেলা হয়। পরদিন সকালবেলা সবাই দেখতে পায় সেই পিয়ন স্কুলের বারান্দায় ফাঁসির দড়িতে ঝুলছে। সে আত্মহত্যাই করেছে নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি। তবে গ্রামের মানুষের মুখে শোনা যায় তাকে নাকি সেই প্রিন্সিপালই হত্যা করেছে, তাকে মেরে সেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে, এগুলোই বলাবলি করে লোকজন। তবে সে প্রিন্সিপালও বাঁচেনি। কিছুদিন যেতে না যেতেই সেই প্রিন্সিপালকেও সেই স্কুলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকে সেই স্কুলে আর কেউ পড়তে যায় না, এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে।